আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ব্যাটারি চার্জিং মডিউল। এটার মাধ্যমে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চার্জ এবং ডিসচার্জ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন চার্জ অ্যান্ড ডিসচার্জ মডিউল এটা। এবং লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চার্জ করার ক্ষেত্রে আপনারা অনেকেই এই মডিউলটি ব্যবহার করে থাকেন। এই মডিউলটিকে বলা হয় Tp4056 লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। কিন্তু এটার যে সমস্যা সেটা হচ্ছে এটা সর্বোচ্চ 1 এম্পিয়ারে ব্যাটারিগুলোকে চার্জ করতে পারে এবং এটা অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের এই মডিউলটি কিন্তু 2 এম্পিয়ারে ব্যাটারি চার্জ করতে পারে এবং এটার আরও কিছু ফিচার রয়েছে। আপনারা এখানে সেগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত জানবো এই ভিডিওটিতে। এবং আমাদের 4056 মডিউলটির থেকে এটা কিন্তু অনেক বেশি কার্যকর একটি মডিউল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মডিউলটি। এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েলও রয়েছে। এই কয়েলটির কাজ কি সেটাও আপনাদেরকে জানাবো। এবং এখানে রয়েছে 4টি এলইডি। এই 4টি এলইডির মাধ্যমে কিন্তু আমাদের ব্যাটারির বর্তমান চার্জের যে পরিস্থিতি সেটা জানা যায়। এখানে চার্জের যে পার্সেন্টেজ সেটা দেওয়া রয়েছে। এখানে রয়েছে প্রথম বাতিটি জ্বললে 25%, পরের বাতিটি জ্বললে 50%, তারপরের বাতিটি জ্বললে 75% এবং তারপরের বাতিটি 100%। এবং এখানে একটি বাটামও দেওয়া রয়েছে এবং এটি হচ্ছে মেন আইসি যেটার মাধ্যমে সব কিছু কন্ট্রোল হয়ে থাকে। এবং এখানে যে কয়েলটি দেওয়া রয়েছে এটার মাধ্যমে স্টেবল একটি ভোল্টেজ ইনপুট এবং আউটপুট পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি পেছনের দিকে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আউট 5V, অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু ডিসি 5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে। মানে আমরা 3.7 ভোল্টের ব্যাটারিগুলো সর্বোচ্চ 4 ভোল্ট পর্যন্ত চার্জিং ভোল্টেজ ওঠে, কিন্তু এটার মাধ্যমে এই কয়েলটির মাধ্যমে 5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে। অর্থাৎ এটি হচ্ছে একটি পাওয়ার ব্যাংক সার্কিটের কাজও করতে পারবে। তো এখন আমরা লাইনগুলো লাগিয়ে দেখব যে এটা আসলে কতটা কাজের। এবং এই সার্কিটটির থেকে এই সার্কিটটি কিন্তু অনেক বেশি ডিউরেবিলিটি, অর্থাৎ এই সার্কিটটি অনেক বেশি টেকসই এবং কাজের। তো চলুন লাইনগুলো লাগিয়ে চেক করে দেখা যাক। এই সার্কিটটিতে কানেকশন করার পদ্ধতিটি হচ্ছে, এখানে প্রথম যে ভি ইন এবং জিএনডি এই দুইটাতে চার্জিং লাইনের ইনপুট দিতে হবে। কারণ এই মডিউলটিতে বিল্ট ইন কোনো মাইক্রো ইউএসবি সকেট নেই, যার কারণে এখানে কিন্তু সরাসরি চার্জারের মাধ্যমে লাইন দেওয়া যায় না। তাই এখানে এই দুইটা পিনের মাধ্যমে এখানে চার্জিংয়ের ইনপুট লাইনটি দিতে হবে। পরে জিএনডি এবং ব্যাটারি বা ব্যাট লেখা রয়েছে এখানে, এই দুইটাতে ব্যাটারি লাইন লাগাতে হবে এবং পরে জিএনডি এবং আউট এখানে 5 ভোল্টের আউটপুট পাওয়া যাবে। তো এখন লাইনগুলো কানেকশন করে নিই। এটা হচ্ছে আউটপুটের পজিটিভ লাইন। এটা আউটপুটের নেগেটিভ লাইন। এরপরে এখানে ব্যাটারি ইনপুট দিতে হবে, তাই আমি এই ব্যাটারি দুটি ব্যবহার করব। এটা একটি ব্যাটারি প্যাক। আমি এই লাইনটি এখানে লাগাবো। এখানে এই ব্যাট পয়েন্টটিতে ব্যাটারির পজিটিভ লাইনটি দিতে হবে। এবং পরেরটি যে জিএনডি সেখানে ব্যাটারির নেগেটিভ লাইনটি দিতে হবে। এখানে এই জিএনডি অ্যান্ড ভি ইন পিন দুইটা হচ্ছে এটা চার্জিং ইনপুট পয়েন্ট। এখানে তারগুলো লাগিয়ে দিচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে এটাতে কোনো বিল্ট ইন মাইক্রো ইউএসবি সকেট নেই, যে কারণে এটা চার্জ দেওয়ার জন্য এক্সট্রা করে আমাদেরকে একটি পিন ব্যবহার করতে হবে, অথবা যে কোনো 5 ভোল্টের সোর্স থেকে কিন্তু এটা চার্জ করা যাবে। তো আমি এখানে একটি Tp4056 যে মডিউল সেই মডিউলের ইনপুট পয়েন্টে দুইটা তার লাগিয়ে নিয়েছি। এগুলো ইনপুট পয়েন্ট যেহেতু, তো এখানে যদি আমি কোনো পিন লাগাই তাহলে সেটা সরাসরি আউটপুটটা এখানে পাওয়া যাবে। তো আমি এই আউটপুটটা ব্যবহার করে এখন এই মডিউলের সাথে লাগিয়ে চেক করব যে এটা আসলে কত এম্পিয়ারে আমাদের ব্যাটারিগুলোকে চার্জ করতে পারে। এক্ষেত্রে আপনারা বলবেন, ভাই যেহেতু আপনি Tp4056 ব্যবহার করতেছেন তাহলে এই মডিউলটা কেন? আসলে আমি এই মডিউলটি ব্যবহার করতেছি না। এই মডিউলের শুধুমাত্র এই সকেটটাকে আমি ব্যবহার করতেছি আউটপুটটি নেওয়ার জন্য। তো এখন আউটপুটের লাইনগুলো আমি এই মডিউলটির সাথে লাগিয়ে নিচ্ছি। আমি লাইনগুলো লাগিয়ে নিয়েছি, এখন ইনপুটে লাইনটি দিয়ে দিচ্ছি।
এখানে দেখুন, এখানে কিন্তু কোনো লাল বাতি জ্বলতেছে না, কারণ ইনপুট থেকে লাইনগুলো নেওয়া হয়েছে। এবং আমাদের মডিউলটিতে একটু দেখুন, মডিউলে একটি বাতি জ্বলছে এবং নিভছে, অর্থাৎ এটার মাধ্যমে বোঝাচ্ছে যে আমাদের ব্যাটারিগুলো এখন চার্জ হচ্ছে। আর এই 4 নম্বর বাতিটি জ্বলার কারণ হচ্ছে আমাদের 100% যে খাঁটি সেটা এখন এখানে জ্বলতেছে, অর্থাৎ 3টি বাতি 3 পজিশন 75% ফুল দেখাচ্ছে এবং একটি বাকি 25% চার্জ হচ্ছে, অর্থাৎ এখন চার্জ রয়েছে 75% এবং বাকি অংশটুকু চার্জ হচ্ছে। এই সময়ে আমি মিটারে দেখতে পাচ্ছি আমাদের মিটারে বর্তমানে 1.5 এম্পিয়ার পরিমাণে লোড নিচ্ছে, অর্থাৎ ব্যাটারিগুলো যেহেতু অর্ধেক ফুল হয়ে গেছে তাই এখন চার্জের পরিমাণটা একটু কম হবে, এটাই স্বাভাবিক। আমি ডিসচার্জ করে আবারও চার্জ করে দেখব যে এই মডিউলটি আসলে 2 এম্পিয়ারেই চার্জ নিতে পারে কিনা। ছোট এই মডিউলটি থেকে সরাসরি 5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে। এখন আমরা চেক করব যে এই 5 ভোল্ট আউটপুটের আসলে ওয়াট কত, অর্থাৎ এটা কী পরিমাণে লোড নিতে পারে। লোড দেওয়ার জন্য আমি এখানে এই এলইডি প্লেটটি ব্যবহার করব। এটা হচ্ছে একটি 4 ভোল্টের এলইডি প্লেট এবং এটা হচ্ছে 10 ওয়াটের একটি এলইডি প্লেট। তো এটাকে জ্বালিয়ে দেখব, যদি এটা জ্বলে ফুল তাহলে বুঝতে পারবো যে এখানে 10 ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে। তো চলুন এলইডিটি লাগিয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এলইডিটি কিন্তু ফুল ব্রাইটনেসে জ্বলতেছে এবং এটা প্রচুর পরিমাণে হিটও হচ্ছে, যেহেতু 4 ভোল্টের এলইডি আমি 5 ভোল্ট দিয়েছি। এখানে কিন্তু 10 ওয়াটের একটি লোড অনায়াসেই এই ছোট্ট মডিউলটি নিতে পারতেছে এবং মডিউলটি আমি দীর্ঘক্ষণ চালিয়ে দেখেছি, এটা কিন্তু তেমন একটা হিটও হয় না। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সার্কিটটি ছোট্ট হলেও এটা কিন্তু অনেক কাজের, আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি 4 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করার জন্য। এবং এটাতে যেহেতু বিল্ট ইন চার্জিং করার সিস্টেমও রয়েছে, সেক্ষেত্রে মডিউলটিতে আলাদা করে কোনো প্রকারের চার্জিং সার্কিট অ্যাটাচ করতে হবে না, শুধুমাত্র একটি সকেট পিন ব্যবহার করতে হবে, যাতে করে যে কোনো মাইক্রো ইউএসবি সোর্স থেকে আমরা ব্যাটারি মডিউলগুলোকে চার্জ করতে পারি। তো এই মডিউলটি যেহেতু 2 এম্পিয়ার লোড নিতে পারে এবং এটা থেকে আউটপুটও পাওয়া যায়, তো আপনারা Tp4056 এই মডিউলটির পরিবর্তে আপনারা ওই মডিউলটি কিন্তু ব্যবহার করতে পারেন। এবং এখানে কোনো প্রকারের মাইক্রো ইউএসবি সকেট নেই, যার কারণ হচ্ছে আমরা এই মডিউলটি বিভিন্ন ক্ষেত্রে সার্কিটের ভিতরে ব্যবহার করব, কিন্তু এটাতে মাইক্রো ইউএসবি পোর্টের সেজন্য প্রয়োজন নেই। এবং এখানে ভি ইন যে পয়েন্ট, এখান দিয়ে আমরা এটাকে চার্জ করার জন্য 5 ভোল্ট ইনপুট দিতে পারি। ক্ষেত্রবিশেষ এই মডিউলটি অনেক কাজের হবে এবং এই মডিউলটির কিন্তু ডিউরেবিলিটি অনেক ভালো, অর্থাৎ লং টাইম ব্যবহার করা যায়, সহজে নষ্ট হয় না। কিন্তু এই যে আমাদের 4056 মডিউল, এটা কিন্তু অল্পতেই নষ্ট হয়ে যায়। আমি অনেক দেখেছি যেগুলো খুব বেশি দিন টেকে না, অল্পতেই নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমরা এই মডিউলটি ব্যবহার করতে পারি, এটা অনেক ভালো একটি মডিউল। এরকম আরও মডিউলগুলোর রিভিউ দেখতে এবং সেগুলোর টেস্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও অনেক মডিউল কিনে সেগুলোর রিভিউ করার জন্য, যেগুলো আপনারা বরাবরই কিনে থাকেন।